দৈনন্দিন নানা কাজে আমরা ব্যবহার করছি প্লাস্টিক পণ্য। খাবার রাখার পাত্র থেকে শুরু করে আমাদের টুথব্রাশ, অধিকাংশ জিনিসই প্লাস্টিকের তৈরি। আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই প্লাস্টিক। কিন্তু প্লাস্টিকের ব্যবহারে লুকিয়ে আছে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি, যা আমাদের অনেকেরই অজানা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের একটি সাধারণ রাসায়নিক উপাদান ডাইটোইথাইল হেক্সাইল ফতালেট বিশ্বব্যাপী হৃদরোগজনিত মৃত্যুর একটি বড় কারণ। গবেষণায় বলা হয়েছে 2018 সালে বিশ্বব্যাপী 55 থেকে 64 বছর বয়সী প্রায় 3,56,238 জন মানুষ ডিইএইচপি সংশ্লিষ্ট কারণে হৃদরোগে মারা গেছেন। এই সংখ্যা ওই বয়স সীমায় হৃদরোগজনিত মোট মৃত্যুর প্রায় 13%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিইএইচপি হলো একটি প্লাস্টিসাইজার যা প্লাস্টিককে নমনীয় ও দীর্ঘস্থায়ী করতে ব্যবহার করা হয়। এটি খাদ্য প্যাকেট, চিকিৎসা সরঞ্জাম, প্রসাধনী, শ্যাম্পু, লোশন সহ নানা পণ্যে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে এই রাসায়নিক শরীরে প্রবেশ করে রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা হৃদরোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের রাসায়নিক শুধু হৃদরোগ নয়, বরং মুটিয়ে যাওয়া ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, বন্ধ্যাত্ব এবং ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। যেসব দেশে রাসায়নিক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ দুর্বল, সেসব জায়গায় স্বাস্থ্য ঝুঁকি আরও তীব্রভাবে দেখা দেয়। গবেষণায় আরও উল্লেখ করা হয়, ডিইএইচপি জনিত কারণে 2018 সালে বিশ্বজুড়ে প্রায় $510 বিলিয়ন সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় 51,000 কোটি টাকা। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $3.74 ট্রিলিয়ন। এই গবেষণা একটি স্পষ্ট বার্তা দেয়, প্রতিদিনকার ব্যবহার্য প্লাস্টিকজাত পণ্যের মধ্যে লুকিয়ে থাকা রাসায়নিক উপাদানগুলো শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, বৈশ্বিক অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করছে। এখনই সচেতন না হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সুকান্ত সরকার, চ্যানেল আই।